প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের একাংশ। তার প্রেক্ষিতে এবার রাজ্য সরকারের জবাব তলব করল সর্বোচ্চ আদালত। গত বছর 31 মার্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। তার প্রেক্ষিতে সম্প্রতি নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে, কিন্তু সেই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের বিচারপতি এস নিজ্জার এবং বিচারপতি কে সিকরির ডিভিশন বেঞ্চে মামলা করেন 900 জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী। তাদের অভিযোগ, এই পরীক্ষায় একাধিক পদ্ধতিগত ত্রুটি রয়েছে, মানা হয়নি এনসিটিইর একাধিক নির্দেশিকা। ফলে অনেক প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। সব পক্ষের সওয়াল জবাব শুনে আদালত 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারের জবাব তলব করেছে। তবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বা এবছর 30 মার্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হওয়ার কথা তাতে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। ফলে নিয়োগ প্রক্রিয়া যেমন চলছে তেমনই চলবে। এবছরের পরীক্ষাও হবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী। বিভিন্ন রাজ্যে জনসভা করে যখন দেশের দশা এবং দিশা পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন নরেন্দ্র মোদী, তখন গুয়াহাটির জনসভা থেকে এক অন্য বার্তা দিলেন রাহুল গান্ধী। বললেন, নেতারা দেশ পাল্টায় না, দেশ পাল্টায় সাধারণ মানুষ। দলের ছাত্র যুব সংগঠনে সাংগঠনিক নির্বাচন করা কিংবা বাছাই করা কিছু লোকসভা কেন্দ্রে প্রার্থী নির্বাচনের ভার দলীয় কর্মী সমর্থকদের ওপর ছেড়ে দিয়ে ইতিমধ্যেই নতুন কিছু করার চেষ্টা করছেন রাহুল। এদিন সেই ধারা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েই তাঁর বক্তব্য, কংগ্রেসেও পরিবর্তন প্রয়োজন। তবে দলে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বললেও মোদীকে খোঁচা দিয়ে রাহুল ফের বলেন, কংগ্রেস একটা ধারণা যা মানুষের মন থেকে মুছে দেওয়া সম্ভব নয়। 60 বছরে কংগ্রেসের কাজ নিয়ে মোদীর করা কটাক্ষের জবাবও এদিন দেন রাহুল গান্ধী। স্থলপথ ও জলপথে যোগাযোগ ছিলই, এবার আকাশপথেও কলকাতার সঙ্গে জুড়ে গেল হলদিয়া। মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল কলকাতা ও হলদিয়ার মধ্যে হেলিকপ্টার পরিষেবা। এদিন সকাল 10:30টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে এই পরিষেবার সূচনা করেন শুভেন্দু অধিকারী। হেলিকপ্টারে কলকাতা থেকে হলদিয়া যেতে সময় লাগবে আধ ঘন্টা, ভাড়া মাথাপিছু 1,500 টাকা। ইতিমধ্যেই কলকাতা থেকে গঙ্গাসাগর, দুর্গাপুর, মালদা, বালুরঘাট, শান্তিনিকেতনে হেলিকপ্টার পরিষেবা শুরু হয়েছে। তবে কলকাতা ও হলদিয়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সুগম হওয়ার ফলে বণিক মহলে শিল্প প্রসারে উৎসাহ বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। চিত্রকর প্রকাশ কর্মকারের শেষকৃত্য সম্পন্ন। মঙ্গলবার P7 থেকে সকাল 11:30টা নাগাদ শিল্পীর দেহ নিয়ে আসা হয় একাডেমি অফ ফাইন আর্টসে। সেখানে প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। শ্রদ্ধা জানান যোগেন চৌধুরী, সুনীল দাস, ওয়াসিম কাপুর, সমীর আইচ, বিমল কুণ্ডের মতো বহু বিশিষ্ট শিল্পী। মৃত্যুর আগে চক্ষুদান করে গিয়েছেন প্রকাশ কর্মকার। 1933 সালে কলকাতার কাঁকুরগাছিতে জন্ম প্রকাশ কর্মকারের। ছোটবেলা থেকেই ছবি আঁকতেন। স্কলারশিপ নিয়ে প্যারিসেও গিয়েছিলেন। জাতীয় সেরা শিল্পীর পুরস্কারও পান। 60 দশকে বিশিষ্ট চিত্রশিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন প্রকাশ কর্মকার। শেষ বয়সে থাকতেন বালিতে। সোমবার শহরের একটি নার্সিংহোমে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল 81। মঙ্গলবার বালি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।